وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز সম্মানিত মুসলিয়ানে কেরাম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে বিরত রেখে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বড় হিসাবে দায়িত্বশীল হিসাবে আমাদের প্রত্যেকের কিছু দায় দায়িত্ব থাকে। সামাজিক দৃষ্টিকোণ থেকে যারা বড় তাদের যেমন কিছু দায় দায়িত্ব থাকে, শরীয়তের দৃষ্টিতেও যারা দায়িত্বশীল, যারা কর্তা, যারা বড়, যারা গুরুজন, প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে এদের কিছু দায় দায়িত্ব থাকে। আমাদেরকে আমাদের ব্যক্তিগত আমল সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে যেমন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আমাদের দায়িত্বে আমাদের অধীনে যারা ছিল এদের আমল, এদের চলাফেরা সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যারা বাবা মা এদেরকে তাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমাদের সন্তান কোন পথে চলল। যারা ওস্তাদ তাদেরকে তাদের ছাত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সমাজের দায়িত্বশীল তাদেরকে সমাজের লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল তাদেরকে রাষ্ট্রের লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে রাষ্ট্রের মানুষ কেমন দিন ধর্ম পালন করলো, তারা কি সুখী ছিল না দুঃখী ছিল, তারা কি ঠিকঠাক মতো খাবার পাইল না অনাহারে তাদের সময়টা পার হইল। এরকম প্রত্যেক যত দায়িত্বশীল ব্যক্তি আছে প্রত্যেকটা দায়িত্বশীলকে তার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের নিজের জীবন যেমন সুন্দর করব, আমল যেমন সুন্দর করব, আমাদের চলাফেরা যেমন সুন্দর হবে, পাশাপাশি আমাদের অধীনস্থ যারা আছে এদের আমল, এদের আখলাক, এদের চলাফেরা, এদের আখেরা ঠিকঠাক মতো হইতেছে কিনা এই বিষয়টাকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকেও আমাকে খুব গভীর দৃষ্টি প্রদান করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল 'আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যে আপনি আপনার পরিবার, পরিজন, অধীনস্থ যারা আছে এদেরকে নামাজের আদেশ করুন। নামাজের আদেশ করার উদ্দেশ্য হয়েছে সব ধরনের ইবাদত বন্দেগী, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে বারণ করা, নিষেধ করা। আপনি নামাজের আদেশ করুন এবং আদেশ করে শুধু বৈশা থাকেন না, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও ওই কাজের উপর অটল থাকুন, অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দান করি। ওয়াল 'আকিবাতু লিত-তাকওয়া, উত্তম পরিণতি, শুভ পরিণতি যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা দায়িত্বশীল, যাদের অধীনে কিছু লোক থাকে, যাদের অধীনস্থ আছে এদের ব্যাপারে গুরুত্বপূর্ণ দুইটা দিক নির্দেশনা দিয়েছেন যে শুধু নিজে আমল করলেই হবে না, নিজে বাঁচতে
সন্তান যারা আছে, ছোট ভাই যারা আছে, স্ত্রী পুত্র যারা আছে, ছাত্র যারা আছে, সমাজবাসী যারা আছে, আমি শুধু নিজে ভালো হলেই হবে না, অন্যদেরকেও কিভাবে ভালো করা যায় সেই ফিকির আমাকে করতে হবে। তো আমি অন্যকে ভালো করব, আবার শুধু এরকম হলেও চলবে না যে অন্যকেই শুধু আমি ভালো করতে চাই, আমি নিজে ভালো হইতে চাই না। অন্যকে আমি ভালো কাজের আদেশ দিই, ভালো ভালো কথা বলি, কিন্তু ওই ভালো কথাগুলা আমি নিজে মানি না, নিজে অনুসরণ করি না। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়াসতাবির আলাইহা, যে এবং যে সকল ভালো কাজের আদেশ আপনি দান করবেন, ওই সকল ভালো কাজের আদেশের পাশাপাশি আপনি নিজে ওই সকল ভালো কাজের সাথে অটল থাকুন, অবিচল থাকুন। এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা বড় আছি, আমরা যারা মুরব্বী আছি, আমাদের যাদের সন্তান আছে, আমাদের যাদের ছোট ভাই বোন আছে, আমরা যারা সংসারের, পরিবারের, সমাজের কর্তা, আমাদের প্রত্যেকের দায় দায়িত্ব হলো যে আমাদের অধীনস্থ যারা আছে এদের আমল ঠিক করা, এদের চলাফেরা ঠিক করা, এদের ঈমান ঠিক করা। আমি নিজে যেমন ভালো থাকবো, আমি নিজে যেমন আমার আখিরাতকে গুছাবো, সুন্দর করব, আমার অধীনস্থ যারা আছে তারাও ঠিক মতো নামাজ পড়তেছে কিনা এই ব্যাপারে খেয়াল করা। আমি যদি বাবা হই তাহলে হাতে কলমে আমার সন্তানকে ঈমান শিক্ষা দিতে হবে, বেশি বেশি ঈমানি গল্প তাদেরকে বলতে হবে। কোরআনে কারীমের মধ্যে পূর্বের যুগের বিভিন্ন নবীদের অনেক কষ্ট সহ্য করা, দ্বীনের পথে অনেক কষ্টদায়ক আচরণ সহ্য করা, তাদের উম্মতদের সাথে তাদের আচার ব্যবহার কেমন ছিল আর উম্মতরা তাদের সাথে কেমন আচরণ করছে, এরকম সুন্দর সুন্দর অনেক ঘটনাবলী কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। যে ঘটনাগুলো শুনলে ঈমান বৃদ্ধি হয়, আল্লাহ তাআলার প্রতি আস্থা বৃদ্ধি হয়, যে কিভাবে নবীগণ বিভিন্ন কঠিন কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, আর কিভাবে আল্লাহ তাআলা সকল কঠিন পরিস্থিতিতেও তার মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করছেন। এজন্য যারা বাবা হবে, যাদের অধীনস্থ ছোট ছোট বাচ্চারা থাকবে, তাদের দায়িত্ব হলো শুধু দুনিয়া শিক্ষা দেওয়া না। দুনিয়া শিক্ষা দেওয়ার জন্য একটা বাবার জন্য এতটুকুই জরুরি যে একটা সন্তানকে কোনো একটা কাজ শিখায় দেওয়া, কোনো একটা কর্ম শিক্ষা দেওয়া, যাতে করে সে দুনিয়াতে ওই কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে জীবিকা উপার্জন করে সে যাতে তার দুনিয়া চালাইতে পারে, দুনিয়াতে সে যাতে চলতে পারে। এতটুকুই হয়েছে দুনিয়ার একটা গুরু দায়িত্ব, আমার জন্য বড় একটা দায়িত্ব। কিন্তু এই দায়িত্বের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়েছে সন্তানের আখিরাতকে বোঝানো, আখিরাতকে ঠিক করা। ছোট থেকেই সন্তানের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করার যত প্রকার হইতে পারে, যত ধরন হইতে পারে, ঈমানে যত আলোচনা হইতে পারে, এই আলোচনা সন্তানকে বারবার বলতে হবে, শুনাইতে হবে। ঈমানে যে সকল মজলিস হয়, আল্লাহ তাআলার বরকতের আলোচনা যে সকল মজলিসে হয়, ওই সকল মজলিসে বাচ্চাদেরকে নিয়ে যাইতে হবে। তো বাচ্চার ঈমান দুরুস্ত করতে হবে, বাচ্চাকে নামাজ শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আছে মুরু আওলাদাকুম বিসসালাত ফাহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দান করো। এখন নামাজ পড়ার আদেশটা আমি তখনই দিতে পারবো যখন আমি একটা বাচ্চাকে নামাজ শিক্ষা দেব। শুধু নামাজের শিক্ষা, নামাজ যদি আমি কাউকে না শিখাই, না শিখাই আমি কাউকে আদেশ করতে পারবো, আমার সন্তানকে বলতে পারবো যে তুমি নামাজ পড়ো? নামাজের আদেশ দেওয়া, এই কথার অর্থ হয়েছে 7 বছর বয়স থেকে যদি আমি তাকে নামাজের আদেশ দেই, তাহলে অবশ্যই 7 বছরের আগে থেকেই আমার নামাজ ওই বাচ্চাকে, সন্তানকে শিখাইতে হবে। অল্প অল্প করে কিছু কিছু করে যদি আমি তাকে নামাজ শিক্ষা দেই, মৌখিক ভাবে নামাজ পড়াইয়া দেখাইয়া তাকে পড়াইয়া আমি যদি তাকে কিছুটা শিক্ষা দেই, তখন আমি 7 বছর বয়সে তাকে একটু আদেশ দিতে পারবো যে সুন্দর করে নামাজ পড়ো। এইভাবে সন্তানের বয়স যখন 7 বছর হবে, 8 বছর হবে, 9 বছর, 10 বছর হবে, এই মাঝখানে 3 বছরের মতো একটা বাচ্চা সুন্দরভাবে নামাজ কিভাবে পড়তে হয় এটা শিখার একটা পর্যাপ্ত পরিমাণ সময় একটা সন্তান পেয়ে যাবে। পুরুষরা সাধারণত 10 বছর বয়সে বালেগ হয় না, মেয়ের অনেক সময় 10-11 বছর বয়সে বালেগ হয়। পুরুষদের এখনো স্বাভাবিকভাবে 12 বছর পূর্ণ হওয়ার আগে সাধারণত পুরুষরা বালেগ হয় না। 12 বছর পূর্ণ হইলে এরপর বালেগ হওয়া শুরু হয়। কেউ
তাদের বয়স হবে 10 বছর বয়স। তো বাচ্চার বয়স যখন 7 বছর, তখন আমি আমার সন্তানকে নামাজ শিক্ষা দিলাম, নামাজের আদেশ দিলাম। এবং এই 3 বছর 4 বছরের মধ্যে যখন তার নামাজের একটা অভ্যাস হইয়া উঠলো, যখন নামাজ শিক্ষার পর্যাপ্ত একটা সময় সে পাইল, 10 বছর বয়সে, এখনো কিন্তু সে বালেগ হয় নাই, তার উপর শরীয়তের বিধিবিধান ফরজ হয় নাই, আবশ্যক হয় নাই। এরপরে আল্লাহ হাবিব বলেন 10 বছর হয়ে গেলে তখন যদি সে নামাজ না পড়ে, প্রয়োজনে নামাজের জন্য তাকে বেদ দেখাও, তাকে শাসাও, তাকে শাসন করো। এমনকি তাতে যদি কাজ না হয়, দু একটা আস্তে দু একটা পিঠি পাত্তার প্রয়োজন হইলে দু একটা ছোটখাটো আঘাত তাকে করো, তারপরও তাকে নামাজ শিখাও এবং তাকে নামাজে অভ্যস্ত হয়ে যাবো। তো যেই ছেলেটা একেবারে অল্প বয়সে বালেগ হবে, সে যদি 12 বছর বয়সে বালেগ হয়ে যায়, 7 বছর বয়স থেকে যদি একটা ছেলে নামাজ শিক্ষা শুরু করে, পরে 12 বছর বয়স পর্যন্ত মোটামুটি 5 বছর লাগাতার যদি একটা বাচ্চা নামাজে মস্ত করে নামাজ শিখে, সেই 5 বছর নামাজ পড়তে পড়তে নামাজে সুন্দর বালেগ হওয়ার আগেই, নামাজ ফরজ হওয়ার আগেই তার নামাজের পুরা অভ্যাস তার মধ্যে চলে আসবে। সে যখন বালেগ হবে, বড় হবে, নামাজ যখন তার ফরজ হবে, তখন আর বাবা মা বড় যারা আছে এদেরকে বলতে হবে না আজান হয়েছে। আজান হইলে সে নিজেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে, একটা অভ্যাস হইয়া হবে। তো এই হাদিসের মধ্যে যদিও নামাজের কথা বলা হয়েছে, যেহেতু ইমানের পরে নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পরোক্ষভাবে শুধু নামাজ নয়, নামাজ ছাড়া আরো যত ইবাদত আছে, বন্দেগী আছে, শরীয়তের যত বিধান আছে, সবকিছু শিখানোর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। যে বালেগ হওয়ার আগে একটা ছেলে নামাজ ঠিক হবে, বালেগ হওয়ার আগে একটা ছেলে রোজা কি জিনিস এটা বুঝতে পারবে, হালাল হারাম কি জিনিস এটা সামান্য সামান্য ধারণা তার অন্তরের মধ্যে থাকতে হবে, মিথ্যা কথা বলা গুনাহের জিনিস এটা তার জানা থাকতে হবে, অন্যায় ভাবে কারো কিছু ধরা, কারো থেকে কিছু নিয়ে নেওয়া, এটা যে চুরি, এটা যে একটা অন্যায় অপরাধ, এটা আমার সন্তানকে আমাকে বোঝাতে হবে। এই বিষয়ে যত ভয়াবহতা আছে এটা আমাকে বোঝাতে হবে। আমি যখন আমার সন্তানকে শিক্ষা দিব, তখন আমার সন্তান শিখবে, তখন আমার সন্তান ভালো মন্দ ডান বামের পার্থক্য বুঝতে পারবে, তখন সে বালেগ হলে, বড় হলে আশা করা যায় সে ভালো পথে চলবে, সে কুপথে যাবে না, সে কুপথে চলবে না। কিন্তু তাকে এই ভালো মন্দ গুলা, যারা দায়িত্বশীল আছে, যারা বাবা আছে, মা আছে, এদের দায়িত্ব হলো সন্তানকে ধৈর্য ধৈর্য আস্তে আস্তে একেবারে এই বিষয়গুলা শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়ার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে মৌখিক ভাবে বইলা বইলা শিক্ষা দেওয়া, আর একটা উপায় হচ্ছে নিজে আমল করে শিক্ষা দেওয়া। অর্থাৎ আমি যখন নিজে নামাজ পড়বো বাড়িতে, আমার সন্তান যখন দেখবে বাবা নামাজ পড়তেছে, আমরা যারা নামাজি আছি, দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে সন্তানদেরকে, বাচ্চাদেরকে বলতে হয় না আসো আমার সাথে। আমরা যখন নফল নামাজ বা তাহাজ্জুদ নামাজ লাইভে পড়ি, তখন দেখা গেছে বাচ্চারা আপনা আপনি পাশে এসে দাঁড়ায়, তারাও এরকম আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, তাকায় থাকে এখন সে কি করতেছে। মোটামুটি দাঁড়ায় থাকা, রুকু দেওয়া, সিজদা দেওয়া, এই বিষয়গুলা যারা নামাজি বান্দা, এদের ঘরে ছোট ছোট বাচ্চা যারা আছে 5-6 বছর বয়সে, নামাজ, রুকু, সিজদা, টুকটাক এই বিষয়গুলা বাচ্চারা এমনিতেই শিক্ষা দেয়। বাচ্চাদেরকে বলতে হয় না যে এটা করো ওইটা করো, দেখা দেখা করো, বাচ্চারা আরো ভালো বেশি শিখতে পারে। শুধু বাচ্চারা না, বড় যে কোনো মানুষের আমল দেখলে, বলার চাইতে শোনার চাইতে সরাসরি চোখে দেখলে ওই বিষয়টা আরো বেশি ভালো হয়, আরো বেশি সুন্দর হয়। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে খুব ভালো করে আমাদেরকে শিখাইতে হবে। শিখাইতে হবে কেন? আমি নিজে নামাজ পড়লাম কিনা, সৎ পথে চললাম কিনা, এটার জবাব যেমন আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে, ঠিক আমার অধীনস্থ যারা আছে এদেরকে আমি শরীয়তের বিধিবিধান শিক্ষা দিলাম কিনা, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। তো সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আছে, তোমাদের যদি কোনো গোলাম আর দাদি থাকে, তাদেরকেও শরীয়তের আহকাম বিধিবিধান তোমরা শিক্ষা দান করো। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যারা দাদি, যারা গোলাম, এদেরকেও যদি শরীয়তের বিধিবিধান শিক্ষা দিতে হয়, আল্লাহ হাবিব যদি এই বিষয়ে জোর তাকিদ দিয়ে থাকেন, তাহলে যারা রক্তে, যারা আমার সন্তান, যারা আমার ভাই, ছোট বোন, আমার অধীনস্থ অন্য যারা আছে, তাদেরকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া আর কত বেশি গুরুত্বপূর্ণ
পারে। আল্লাহ তাআলা দুইটা পয়েন্ট শিখাই দিয়েছেন যে কিভাবে অধীনস্থ যারা আছে তাদেরকে আমি সুপথে আনবো, শরীয়তের বিধিবিধান শিক্ষা দেব। দুইটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবার পরিজন যারা আছে, এদেরকে নামাজের কথা বলো, শিক্ষা দাও। মুখেও বলতে হবে নামাজ পড়ার কথা, নামাজ দুইটা দুইটা শিক্ষা দিতে হবে। ওয়াসতাবির আলাইহা, সাথে সাথে যেই বিষয়টার আদেশ তুমি বাচ্চাকে দিবা ওই বিষয় নিজে অটল থাকো। অর্থাৎ আমি আমার সন্তানকে পূর্ণ নামাজি তখনই বানাইতে পারবো যখন আমি নিজে একজন পাক্কা নামাজি আগে হইতে পারবো। আমি যখন সব সময় সদা সর্বদা সত্য কথা বলবো, তখন আমার সন্তান আমার কাছ থেকে, আমার ভাই, আমার বোন, আমার অধীনস্থ যারা আছে তারাও আমার কাছ থেকে সত্য কথা শিখবে। তাদেরকে আলাদা করে বলতে হবে না বেশি একটা সত্য কথা বলো। শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমরা একবার দুইবার বলবো, সত্য বলতে হয়, কিন্তু আমি নিজে যদি সবসময় সত্যের উপর থাকি, এই বিষয়টা পুরো আমার অধীনস্থ যারা আছে এদের মধ্যে সর্বভাগ করবে। আমি নিজে যদি সত্যের উপর না থাকি, আমি অন্যকে যতই বলি সত্যের উপর থাকো, সত্য কথা বলো, ভালো জিনিসগুলা করো, অন্যায়গুলা ছাড়ো, এই বিষয়গুলা তারা মোটেও গ্রহণ করবে না। তারা যদি দেখে যে বলতেছে তার মধ্যে এটা আবরণ আছে, তাহলে এই বিষয়গুলা সহজেই তাদের অন্তর পর্যন্ত একটা প্রভাব ফেলে। সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে যখন দ্বীনের ইসলামের দাওয়াত দিয়ে যাইতেন, অনেক সময় মানুষকে বলতে হইতো না ইসলাম কি জিনিস, ইসলামের মৌলিক কি কি বিষয় গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলোর প্রতি আমল করা জরুরি আবশ্যক, কোন বিষয়গুলো ধরতে হয়, কোন বিষয়গুলো ছাড়তে হয়। যখন সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে যাইতেন, তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের ব্যবসা বাণিজ্য, এগুলা দেখেই মানুষ বুঝে দেয় ইসলাম কেমন হইতে পারে, ইসলাম মানুষকে কি শিক্ষা দেয়, এগুলা তাদের চলাফেরার মাধ্যমে একেবারে বুঝতে হতো। সাহাবায়ে কেরাম অনেক সময় কাউকে দাওয়াত দেওয়ার আগেই ওই সকল মানুষের অন্তর ইসলাম কবুলের জন্য, ইসলাম গ্রহণের জন্য শতভাগ প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরামের চলাফেরা দেখেই তারা বুঝতে পারতেন ইসলামের মধ্যে ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মানুষের সাথে সুন্দর আচরণ, ভদ্র ব্যবহারের শিক্ষা ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের অনেক সময় মুখে বলার প্রয়োজন হইত না, কেননা তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, এগুলো দেখেই যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, এটা চলাফেরা দেখে মানুষ একটা অনুমান করতে পারত যে এই ধরনের বিষয়বস্তু অবশ্যই খুব ভালো হবে, খুব সুন্দর হবে, চমৎকার হবে। এরকম আমি নিজে যখন সৎ পথে থাকবো, আমি নিজে যখন ভালো হবো, আমার অধীনস্থ যারা থাকবে এরাও ভালো হবে। এদেরকে মুখে শিক্ষা দিলে বলবে, তখন আমার এই বলাটা কাজে আসবে যে তোমরা নামাজি হও, তোমরা পরহেজগার হও, রমজান মাসে রোজা রাখা এটা বড়, রোজা ভাঙা এটা অন্যায়। আমি নিজে যদি রোজা রাখি আমার কথার একটা শক্তি থাকবে, কিন্তু আমি নিজেই যদি রোজা না রাখি, আমার সন্তানকে বলি যে তুমি রোজা রাখো, সে একেবারে বর্তমান সময় হচ্ছে যারা মুখের উপর সবকিছু বোঝা দিতে পারে, সুন্দর করে বোঝা দিতে যে বাবা আপনি তো কি করেন না, আপনি তো খাইতেছেন, আমাকে কেন আপনি আবার না খেয়ে থাকার কথা বলতেছেন, রোজা রাখার কথা বলতেছেন। সেই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, যত দায়িত্বশীল আছে প্রত্যেকের দায়িত্ব হইছে তাদের অধীনস্থ যারা আছে নিজে বাঁচা, নিজে শরীয়ত অনুযায়ী আমল করা, এবং অধীনস্থ যারা আছে এদেরকে শরীয়ত অনুযায়ী আমল শিক্ষা দেওয়া। আপনি আপনার অধীনস্থদেরকে নামাজের আদেশ দান করুন এবং নিজে এই কাজের উপর অটল থাকুন, অবিচল থাকুন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে প্রথমে বাঁচো এবং তোমাদের অধীনস্থ যারা আছে, আহাল পরিবার যারা আছে, এদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আমল করো, সঠিক পথে চলো, এবং যারা পরিবার তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকেও সঠিক কথা বলো, এদেরকেও সঠিক পথে আনার চেষ্টা করো। নিজেও বাঁচো, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও তোমরা বাঁচানোর চেষ্টা করো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া
সন্তানের ব্যাপারে বাবা মাকে জিজ্ঞাসা করা হবে, স্বামীর সম্পদের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামী যখন অনুপস্থিত ছিল তুমি তার সম্পদ ঠিকঠাক মতো হেফাজত করছো কিনা, তোমার চরিত্র ঠিকঠাক মতো সংরক্ষণ করেছো কিনা। যারা দেশের আমির, যারা দেশের দায়িত্বশীল, তাদেরকে তাদের রাষ্ট্রের যে সকল মানুষ আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমার রাষ্ট্রের যারা ছিল, অধীনস্থ যারা ছিল, তারা ঠিকঠাক মতো আল্লাহর বিধিবিধান পালন করছে কিনা। শরীয়তের সকল বিধিবিধান রাষ্ট্রের মধ্যে ঠিকঠাক মতো কায়েম হয়েছে নাকি কোনো কোনো জায়গার মধ্যে কায়েম হয় নাই। তোমার অধীনস্থ যারা ছিল ওই সকল মানুষ কি ঠিকঠাক মতো খাইতে পারছে না, তারা না খাইয়া রাত্রি যাপন করছে, তারা কোথায় কষ্ট পাইছে, এই সকল বিষয়ে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য অধীনস্থ যদি কেউ থাকে, কারোর অধীনের মুরব্বী হওয়া, দায়িত্বশীল হওয়া, এটা কোনো সহজ বিষয় না, এটা একটা কঠিন বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে সচেতন থাকতে হবে, আমাদের নিজেদেরকেও ভালো হতে হবে, আমল করতে হবে, আমাদের অধীনস্থ যারা থাকবে তাদেরকেও ভালো রাখতে হবে। আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের অধীনস্থ যারা থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি রাতে তার এই দায়িত্বের চিন্তা অনেক সময় ঘুমাইতে পারতেন না যে আমি ঘুমাসবো, হইতে পারে আমার খেলাফতের যে পরিধি আছে, আওতা আছে, এর মধ্যে কোনো একটা লোক হয়তো না খেয়ে ঘুমাচ্ছে, কেউ হয়তো ক্ষুধায় কষ্ট পাইতেছে, কি একটা লোক যদি না খেয়ে ঘুমায় তার জবাবদিহি আমাকে করতে হবে। তিনি লোকও লাগাই দিতেন এবং নিজেও অনেক সময় হাঁটতেন, ঘুরতেন, মানুষের অবস্থা যাচাই করতেন, দেখতেন। একবার হাঁটতে হাঁটতে তিনি অনেক দূরে একটা মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ছোট্ট একটা তাঁবু দেখতে পাইলেন। তাঁবুর বাইরে দেখলেন তার মা সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে, এই তো খাবার হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। বাচ্চারা কান্নাকাটি করতেছে, কিন্তু মা যে চুলা চালাইছে ওটার মধ্যে কোনো খাবার ছিল না, পানি, শুধু গরম পানি ছিল। কোনো কোনো বর্ণনার মধ্যে আছে যে গরম পানির মধ্যে মা কয়েকটা পাথর রাখা দিয়েছিল সন্তানদেরকে এমনি একটা বুঝ দেওয়ার জন্য। এই দৃশ্য দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দৌড়ে আবার মদিনাতে চলে আসলেন। এবার অল্প সময় না, যতটুকু সময় লাগার ততটুকু লাগছে। আয়েশা বাইতুল মালের চাবি খুইলা ওইখান থেকে বড় একটা আটার বস্তা বাইর কইরা নিজের কাঁধে তিনি তুললেন। তুইলা ওই যে মহিলা তাবু দেখে আসলে একটু আগে, যেখানে বাচ্চারা, একটা মহিলা না খাইয়া বাচ্চারা খুব একটা কান্নাকাটি করতেছে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই দিকে রওনা হইলেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খাদেম বললেন যে হযরত এই আটার বস্তাটা আমার কাঁধে দেন, আপনি হাঁটেন, আমি বস্তা নিয়ে চলি। হযরত ওমর বললেন দায়িত্ব আমার, এই ব্যাপারে জিজ্ঞাসা যেহেতু আমাকেই করা হবে, সুতরাং আটার বস্তা তোমার পিছে না, আটার এই বস্তা আমার পিছে থাকে, এটাই বেশি বাঞ্ছনীয়, এটাই উচিত। আমার বস্তা, এই দায়িত্ব যেহেতু আমার, এটা সম্পর্কে জবাব যেহেতু আমাকে দিতে হবে, সুতরাং আমাকে এটা বহন করতে দাও। তো তিনি নিজেই এটা বহন করে আবার ওই মহিলার কাছে গেলেন, তাকে আবার বস্তা দিয়ে বললেন যে আপনার প্রয়োজন পুরা করুন, এখান থেকে আপনি খাবারের ব্যবস্থা করুন। তখন ওই মহিলা কান্না করে দিয়ে বলল যে খলিফাতুল মুসলিমিন যদি অন্য কেউ না হইয়া আপনার মতো কোনো লোক হইতো তাহলে কোনো মানুষ না খেয়ে থাকতো না। আসলে ওই লোক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনতো না যে ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মহিলা খুশি হয়ে গেলেন, আমাদের আত্মহারা হয়ে গেলেন। হযরত ওমর আরো বলেন যে আমার খেলাফতের আওতায় একটা কুকুরও যদি না খাইয়া মারা যায়, এটার হিসাব আমাকে দিতে হবে। অধীনস্থ কারো অধীনে কোনো অধীনস্থ থাকা, এটা খুব গুরু দায়িত্ব, অনেক বড় একটা বিষয়। আমার অধীনস্থ যারা আছে তাদের ঈমানকে হেফাজত করা, আমলকে হেফাজত করা, তাদের দুনিয়া হেফাজত করা, আখিরাত হেফাজত করা, তাদের সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা, এই সব কিছুর যত দায় দায়িত্ব, এগুলো আমাদের উপর, আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের উপর এগুলোর দায়িত্ব। এবং এটার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাও করা হবে, নিজের আমলের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে, অধীনস্থদের আমলের ব্যাপারেও, তাদের আমলের ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার অধীনে থাকা এই লোকগুলা শরীয়তের উপর কতটুকু আমল করতে পারলো না, কতটুকু আমল করতে পারলো না, এই ব্যাপারে তোমার ভূমিকা কি, তুমি তাদেরকে কতটুকু শিখাইলা, শরীয়তের উপর আমল করতে তাদেরকে কতটুকু সাহায্য করলা, কি পরিমাণ উদ্বুদ্ধ করলা, কতটুকু শাসন তুমি তাদেরকে করলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের অধীনে যারা অধীনস্থ আছে,
আমাদের নিজেদেরকেও দিনদার হওয়ার তৌফিক দান করুন, আমাদের অধীনস্থদেরকেও দিনদার বানানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।